দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আদিত্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কি? পাশাপাশি আপনি আরও জানাবেন। আমরা গতকাল থেকে জানি হসপিটালের সামনে নেতাকর্মীদের ভিড় কমেছে, আপনি এখন সেখানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং এখন পর্যন্ত তার যতটুকু স্বাস্থ্য উন্নতির যে তথ্য সেটি হচ্ছে যে অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ গতকাল লাস্ট সিটি স্ক্যানের পরে যে পরিস্থিতি ছিল কিছুটা উন্নতির দিকে, অর্থাৎ উনি মেডিসিন নিতে পারছেন, তার চেয়ে আসলে ওই অর্থে তেমন কোনো আর পূর্বাভাস বা আভাস পাওয়া যায়নি উন্নতির। তো আমরা যতটুকু জেনেছি যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আগামীকাল সকালে পৌঁছে আরও 13 ঘন্টা অপেক্ষা করবে। অর্থাৎ যদি সম্ভব হয় ওনার স্বাস্থ্যর একটু উন্নতি ঘটে এবং যাত্রা করবার মতো সক্ষমতা অর্জন করেন উনি, তাহলে হয়তোবা আগামীকাল রাতে মধ্যরাতের দিকে হয়তোবা যাত্রা করবেন। তবে আমরা আরেকটি সূত্রে জানতে পেরেছি যে বেগম জিয়াকে দেশে রেখেই যদি চীন এবং যুক্তরাজ্যের এই চিকিৎসক প্রতিনিধি দলের সমন্বয়ে যে বোর্ড সেটি যদি নিশ্চয়তা দেয় যে দেশে রেখেই চিকিৎসা করে তাকে তার উত্তরণ ঘটানো সম্ভব, তাহলে হয়তোবা দেশে রেখেই চিকিৎসা করানো যাবে। তো এখন পর্যন্ত হাসপাতালে তার পুত্রবধূ জুবাইদা রহমান, ওনাকে আমরা আসতে দেখিনি, কিংবা তার ব্যক্তিগত চিকিৎসক তাকেও আমরা আসতে দেখিনি, এবং এ সংক্রান্ত কী সিদ্ধান্ত হচ্ছে সেটিও ওই অর্থে জানতে পারা যায়নি। তো রাহি, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে দিনের সর্বশেষ পরিস্থিতি।